আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সরকারি কর্মচারী যে হাসপাতাল রয়েছে, এখানে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটা কিন্তু সরকারি একটি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং একেবারে কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। বলা হয়েছে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হবে। skhteletalk.com মূলত এই লিঙ্কটার মাধ্যমে আপনাকে লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিষয়গুলো জানানো হবে, যেখানে পদের নাম, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এই বিষয়টাও বলে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা বাংলাদেশ কর্মচারী হাসপাতাল নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমেই। আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এমআর রায়হান হাসান এই চ্যানেল। যারা এখান থেকে দেখতেছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনি ফলো করে রাখবেন। জব প্লাস ভিডিও আমাদের ফেসবুক পেজের নাম। এই পেজ এবং এই চ্যানেলেই কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে সহজেই জেনে নিতে পারবেন। আমরা বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার কিন্তু এখানে প্রকাশ করে থাকি। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখব যে প্রথম পদের নাম অ্যানেস্থেটিস্ট রয়েছে ২ টি পদে, যেখানে ১১ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে ৩২ বছর পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং কম্পিউটারের এমএস অফিস সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকতে হবে। ২ নম্বরে রয়েছে অডিওলজিস্ট, যেখানে কিন্তু ৩টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। তো অডিওলজিস্ট পদে আবেদন করতে আপনার অবশ্যই ৩ বছর মেয়াদী ডিপ্লোমা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বা আপনার অবশ্যই ১ বছরের মিনিমাম অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও রয়েছে ৩ নম্বরে অকুপেশন থেরাপিস্ট, এখানে চাইলে আবেদন করতে পারেন। মোট ৪টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে অকুপেশন থেরাপি বিষয়ে মিনিমাম স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস, মিনিমাম ১ বছরের এক্সপেরিয়েন্স থাকলে আপনি অকুপেশন থেরাপিস্ট পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ২ টি পদ রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ে আপনাকে মিনিমাম ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। আর এখানেও কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। নিরাপত্তা কর্মকর্তা পদেও আবেদন করতে পারেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যদি হয়ে থাকেন, সার্জেন্ট যারা রয়েছে তারা আবেদন করতে পারে। কম্পিউটার অপারেটরও ২ টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি কম্পিউটার অপারেটরও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে ইপিআই টেকনিশিয়ান ৩ টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি মানে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে ইপিআই টেকনিশিয়ানেও আবেদন করতে পারেন। এছাড়াও হিসাব রক্ষকেও একটি পদ রয়েছে। ব্যবসা শিক্ষায় যদি আপনার স্নাতক অথবা ডিগ্রি থাকে তাহলে আপনি হিসাব রক্ষকেও আবেদন করতে পারেন। লাইব্রেরিয়ান সহকারী রয়েছে একটি, যেখানে আপনি শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে গ্রন্থাগার বিষয়ে যদি আপনি অনার্স ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন এখানে অফিস সহায়ক পদে ১৪টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। সো এখানে কিন্তু অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট এসএসসি পাস থাকতে হবে। সো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদেই চান না কেন সেই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। সর্বমোট ৩৩টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জানতে পেরেছেন। পরবর্তী বিষয় দেখব আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। এই আবেদনটা আপনারা জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে? জুলাই মাসের ১৪ তারিখ পর্যন্ত আবেদনটি করার জন্য সুযোগ সীমা রয়েছে। এবং কিভাবে আবেদন করবেন? আবেদনের জন্য এখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন। skhteletalk.com মূলত যারা অ্যাপ্লিকেশন করতে চান এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। লিঙ্কে প্রবেশ করলেই ফর্ম পেয়ে যাবেন। সকল ফর্মের মধ্যে তথ্যগুলো পূরণ করে ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার পরে সরকারি ফি যেটা এটা পে করতে হবে। তো এখানে ১ থেকে ৫ এর মধ্যে আবেদন করলে ৳১৬৮ এবং এখানে আপনার নিচের পদগুলোর যেকোনো পদে আবেদন করলে আপনার ৳১১২ জমা দিতে হবে এবং সর্বশেষ অফিস সহায়ক আবেদন করলে মাত্র ৳৫৬ দিয়েই পেমেন্ট ফি কমপ্লিট করতে পারবেন। এবং পেমেন্ট ফি কিভাবে কমপ্লিট করবেন এটাও বলে দেওয়া রয়েছে। প্রথমত আপনারা SKH স্পেস ইউজার আইডি লিখবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশনের ইউজার আইডি ওইটা লিখে 163 পোল্ডার নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই 163 পোল্ডার নাম্বার সেন্ড করলে কিন্তু আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। বর্তমানে চলমান রয়েছে এই আবেদনটি। আশা করি আপনারা সকল তথ্যই জানতে পেরেছেন। আর এই নিয়োগ সার্কুলারটা নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে সেটা কিন্তু আপনি কমেন্টে বলতে পারেন। সেক্ষেত্রে রিপ্লাই দিয়ে আপনাকে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।